হ্যালো স্টুডেন্ট, আজ পড়ব ইসিটি অর্থাৎ ইলেকট্রোকনভালসিভ থেরাপি। ইসিটি কি? ইসিটি ইজ এ টাইপ অফ সোমাটিক ট্রিটমেন্ট ফার্স্ট introduced by বিনি অ্যান্ড শার্লেটি ইন এপ্রিল 1938। বিনি এবং শার্লেটি 1948 সালের এপ্রিলে ইন্ট্রোডিউস করে ইসিটি। ইসিডি কি? ইসিটি is the artificial induction of a grandial seizure through the application of electrical current to the brain। ইলেকট্রিক কারেন্ট দেওয়া হয় ব্রেনে, এটাকেই বলা হচ্ছে ইসিটি। প্যারামিটার্স কি ইসিটির? এখানে ভোল্টেজ কত থাকে? ইসিডি যে দেওয়া হয় সেখানে ভোল্টেজ থাকে 70 থেকে 120 ভোল্ট থাকে। সময় কতটা সময় পর্যন্ত দেওয়া হয়? 0.7 থেকে 1.5 সেকেন্ড পর্যন্ত দেওয়া হয়। টাইপ কি ইসিটি? ডাইরেক্ট যখন আমরা ইসিটি দেই, ডাইরেক্ট ইসিটি আর মডিফাই ইসিটি দুটো টাইপ। ডাইরেক্ট ইসিটির ক্ষেত্রে অ্যানাস্থেসিয়া কোনো দেওয়া হয় না, অ্যাবসেন্ট থাকে, এবং মাসাল রিল্যাক্সেশন ড্রাগও অ্যাবসেন্ট থাকে। আর মডিফাই ইসিডির ক্ষেত্রে মাসাল রিল্যাক্সেশন দেওয়া হয় এবং তার সঙ্গে জেনারেল অ্যানাস্থেসিয়াও ব্যবহার করা হয়। নেক্সট, অ্যাপ্লিকেশান অফ ইলেকট্রোস। বাইল্যাটারালি ইসিডি করা হয় এবং ইউনিল্যাটারালি ইসিডি করা হয়। ইউনিল্যাটারির ক্ষেত্রে একটা সাইডে করা হয় আর বাইল্যাটারির ক্ষেত্রে দুটো সাইডে করা হয়। টেকনিক্স, কী কী টেকনিক্স ইউজ করা হয় ইসিটি করার টাইমে? যদি অ্যানাস্থেসিয়া দিতে হয় তাহলে কি করা হয়? 3 to 5 mg পার কেজি বডি ওয়েটের থ্রুতে আইভিতে দেওয়া হয়। মাসাল রিল্যাক্সেশন দেওয়া হলে কি করা হয়? 1 mg পার কেজিতে দেওয়া হয়। আর কি করা হয়? সেই টাইমে ইঞ্জেকশান অ্যাট্রোপিন দেওয়া হয়। কোথায় দেওয়া হয়? আইএমএ বা এসসিতে দেওয়া হয়। নেক্সট, ইসিটির টিম কে কে থাকে টিমেতে? সাইকিয়াট্রিস্ট, নার্স এবং নার্স এইড। ট্রিটমেন্ট ফ্যাসিলিটি, ইসিটির ট্রিটমেন্ট ফ্যাসিলিটি কীরকম থাকে? 3টে রুম থাকে, প্রি ইসিটি রুম, ইসিটি রুম এবং পোস্ট রিকভারি রুম। প্রি ইসিটি রুমটা কেমন হয়? কমফোর্টেবল ওয়েটিং রুম উইথ অ্যাডোকুয়েট সিটিং ফ্যাসিলিটি বোথ অর পেশেন্ট অ্যান্ড অ্যাটেন্ডার্স। কমফোর্টেবল ওয়েটিং রুম করা হয়, সেখানে পেশেন্ট এবং তার বাড়ির লোক দুজনেই থাকতে পারবে। ইসিটি রুমে কি কি রাখা হয়? ইসিটি মেশিন, অ্যানাস্থেসিয়া অ্যাপ্লিকেশন, সাকশন অ্যাপ্রাটস, ডিফিব্রিলেটরস, O2 সিলিন্ডার উইথ অ্যাডজাস্টেবল ভাল্ব। অক্সিজেনের সিলিন্ডার রাখা হয় এবং ভাল্ব রাখা হয়, যেটা মেজার করার জন্য যে কতটা লেভেল আমরা অক্সিজেন দেবো পেশেন্টকে। কার্ভ টাং ডিপ্রেসার রাখা হয়, মাউথ গিয়ে রাখা হয়, রিসাকসেশন ইকুইপমেন্ট রাখা হয়, এমার্জেন্সি ড্রাগ রাখা হয়। নেক্সট, পোস্ট রিকভারি রুমে কি কি থাকে? 6 to 8 বেডস থাকে, সাকশন অ্যাপ্লিকেশানগুলো থাকে, ভেন্টিলেটর অ্যাসিস্ট্যান্ট থাকে এবং এমার্জেন্সি ড্রাগ থাকে। ইন্ডিকেশান, আমরা ইসিটি কোন কোন ক্ষেত্রে দেব? ডিপ্রেশন, ডিলিরিয়াম, ম্যানিয়া, সুইসাইডাল অ্যাটেন্ডেন্সি, সিজোফ্রেনিয়া এবং ডিমেনশিয়া, এইসব ডিসঅর্ডারের ক্ষেত্রে আমরা ইসিটি প্রোভাইড করব। নেক্সট, কন্ট্রা ইন্ডিকেশান কি? কার কার ক্ষেত্রে আমরা ইসিটি দিতে পারি না? ক্লায়েন্ট উইথ ইনক্রিজ ইন্ট্রাক্র্যানিয়াল প্রেসার, সেরিব্রাল হেমারেজ, ব্রেন ট্রমা, মায়োকার্ডিয়াল ইনফেকশান, রিটেন ডিটাচমেন্ট, ফার্স্ট ট্রাইমিস্টার অফ প্রেগনেন্সির ক্ষেত্রে আমরা ইসিটি দেব না। সাইড এফেক্ট, ইসিটি দিলে তারপরে কি কি সাইড এফেক্ট হওয়ার সম্ভাবনা থাকে? মেমোরি ইম্পায়ারমেন্ট,
মানে মেমোরি ইম্পেয়ারমেন্ট বলতে আগের মেমোরিগুলোর সে ঠিক মতন বলতে পারে না, ভুলে যায়। রেস্টলেসনেস, অ্যাংজাইটি, কনফিউশন, পোর কনসেন্ট্রেশন, কনসেন্ট্রেশন দুর্বল হয়ে যায়। বডি এজ, পুরো বডিটা পেন করে, যন্ত্রণা হয়, হেডেক হয়। টাং বিট, কখনো কখনো জিভকে কামড়ে ফেলে। কার্ডিয়া অ্যারেস্ট হয়, নজিয়া এবং বমিটি হওয়ার সম্ভাবনা থাকে, এবং তার সঙ্গে মুখটা ড্রাই হয়ে যায়, শুকনো হয়ে যায়। আশা করি আজকের ভিডিওতে তোমরা ইসিটি বুঝতে পেরেছো। ওকে, থ্যাংক ইউ সো মাচ।